হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে আমাদের গুরুত্বপূর্ণ ফলের তালিকায় সবচেয়ে প্রিয় একটি ফল হলো আম। আর বাঙালি হিসাবে আমের জনপ্রিয়তা আমাদের কাছে অনেক। আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হলো সেই আম গাছের পরিচর্যা সম্পর্কিত বিস্তারিত তথ্য, অর্থাৎ এই আম গাছ বড় করার জন্য আপনাকে কি কি খাবার দিতে হবে, যে খাবারগুলোর মধ্যে রাসায়নিক খাবারের প্রভাব কম থাকবে, বেশি থাকবে জৈব খাবারের প্রভাব, অর্থাৎ এক কথায় অর্গানিক খাবার কিভাবে বাড়িতে প্রস্তুত করে গাছের জন্য উৎকৃষ্ট পরিমাণের খাবার তৈরি করবেন। আসুন কি কি সেই খাবার, সেই খাবারের গুণবিধি এবং সেই খাবার দিলে কি কি গাছের উপকার হয় সেটা নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা। না স্কিপ করে কন্টিনিউ করুন। সম্মানীয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে নমস্কার, সালাম, আদাব জানিয়ে আজকের ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি। ছাদ বাগানের আর 5টি গাছের মতো আম গাছও কিন্তু একটি অন্যতম গাছ, তবে অন্যান্য গাছের মতো আম গাছের পরিচর্যা কিন্তু একই নয়। এক কথায় বলা হয় এটি একটি সেনসিটিভ গাছ, অর্থাৎ এই গাছের বিন্দু পরিমাণ কোনো রকম খারাপ অবস্থা দেখলে সঙ্গে সঙ্গে গাছটাকে কিন্তু পরিচর্যার মধ্যে আনতে হবে, অথবা না হলে আপনার গাছ কিন্তু মারাত্মক বিপদের মধ্যে পড়বে। সামান্য পরিমাণ পরিচর্যার খামতি এই গাছের জন্য কিন্তু অবশ্যই বিপদ ডেকে আনে। তো যে কোনো গাছ বড় হয়ে ওঠার জন্য দরকার খাবার। খাবার হলো আমাদের স্বাস্থ্য, মানসিক সব কিছু কিন্তু বৃদ্ধি হয়ে ওঠে। আর আম গাছের স্বাস্থ্য ভালো করার জন্য দরকার খাবার। আবার এই খাবারকে দুই ভাগে ভাগ করা যায়, আমরা অবশ্যই জানি। একটি হচ্ছে রাসায়নিক খাবার, অপরটি হলো জৈব খাবার। তবে ছাদ বাগান আমরা যারা করি অর্গানিকভাবে করতে চাই, আমি আজকে অর্গানিক পদ্ধতি খাবার বলবো, কিন্তু তার সঙ্গে অল্প দুটো একটি রাসায়নিক খাবারের কথা বলবো। তো আসুন কথা না বাড়িয়ে সেই খাবারটির কথা বলি। ছাদ বাগানে যে প্রকার খাবার আপনি আম গাছের জন্য তৈরি করুন না কেন, সেই প্রকার খাবার এর মধ্যে অবশ্যই খোল জাতীয় পদার্থ বা অধিক নাইট্রোজেনের উৎস যেন না থাকে। এই অধিক খোল জাতীয় পদার্থ এবং নাইট্রোজেনের উৎস কমানোর উদ্দেশ্যে আপনাকে কয়েকটি পদার্থ বর্জন করতে হবে। আর এই বর্জন করার মধ্যে অন্যতম হলো খোল জাতীয় পদার্থ। খোল ছাদ বাগানের গাছের গোড়াতে প্রচুর পরিমাণ কিন্তু নাইট্রোজেন উৎপন্ন করে। আর এই খোলের মধ্যে 3 খোল অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটি হলো নিম খোল, সর্ষের খোল এবং বাদাম খোল। এই 3 পদার্থকে এড়িয়ে ছাদ বাগানে আম গাছের জন্য অন্তত খাবার প্রস্তুত করতে হয়। এভাবে আপনি করতে গেলে আপনার হয়তো অনেক রকম সমস্যা হবে, কিন্তু গাছ বাঁচাতে গেলে আপনাকে কিন্তু এটা করতে হবে। এক কথায় আপনি ছাদ বাগানের অন্যান্য গাছের জন্য যে খাবার তৈরি করবেন সেই খাবারটি কিন্তু আম গাছের জন্য করবেন না। আলাদাভাবে আম গাছের জন্য স্পেশাল ফার্টিলাইজার আপনাকে তৈরি করতে হবে। সেই ফার্টিলাইজারে আপনাকে একদম খোল জাতীয় পদার্থকে বাদ দিয়ে দিতে হবে এবং নাইট্রোজেন যে পদার্থ আছে, যেমন ভার্মি কম্পোস্ট রাখবেন, অবশ্যই অল্প পরিমাণ রাখবেন। এবারে বলি কি কি খাবার রাখবেন, অর্থাৎ শিংকুচি, হাড় গুঁড়ো, ভার্মি কম্পোস্ট এবং লিপমোট কম্পোস্ট, এই দুটি কম্পোস্টের মধ্যে যে কোনো একটি কম্পোস্ট রাখবেন। কাউডাং কম্পোস্টও রাখতে পারেন, অর্থাৎ অল্টারনেট করে রাখবেন, যে কোনো কম্পোস্ট সার একটি রাখবেন। এর সঙ্গে কিন্তু বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট, সিউইড এক্সট্রাক্ট, এই ধরনের খাবারগুলো একত্রে মিশিয়ে নিয়ে আপনার ছাদ বাগানে গাছের জন্য কিন্তু প্রস্তুত করবেন। মাঝে মাঝে এই খাবারে আপনি অবশ্যই ফাঙ্গিসাইড মিশিয়ে নেবেন, কারণ এই যে খাবারটি আপনি প্রস্তুত করবেন, অর্থাৎ আমি আবার রিপিট করছি, শিংকুচি, নিমখোল, হাড় গুঁড়ো এবং ক্ষমা করবেন, নিমখোল একদমই নয়,
ক্ষমা করবেন, আমি ক্ষমা প্রার্থী। নিমখোল কিন্তু একদমই নয়। আম গাছের মাটিতে নিমখোল দেওয়া কিন্তু মারাত্মক ক্ষতিকর একটা দিক। অর্থাৎ শিংকুচি, হাড় গুঁড়ো, বিভিন্ন ধরনের কম্পোস্ট সার, বিভিন্ন ধরনের জৈব মাইক্রোনিউট্রিয়েন্টস, সিউইড এক্সট্রাক্ট, এই ধরনের পদার্থ সঙ্গে কিন্তু আপনাকে অবশ্যই বিভিন্ন ধরনের ফাঙ্গিসাইড যেগুলো আছে তার মধ্যে একটা নিতে হবে। নিয়ে এই খাবারগুলো কিন্তু আম গাছের জন্য কিন্তু তৈরি করে রাখতে হবে। আম গাছে খাবার তৈরির 15 থেকে 20 দিন পরে কিন্তু আপনি প্রয়োগ করতে পারবেন। অর্থাৎ সঙ্গে আপনি তৈরি করে সঙ্গে প্রয়োগ একদমই করবেন না। সম্মানীয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, এছাড়াও গাছে বিভিন্ন ধরনের রাসায়নিক খাবারও দিতে হয়। এর মধ্যে অন্যতম হলো ফসফেট এবং পটাশ ঘটিত খাবার। গাছে নাইট্রোজেনের খাবারের প্রভাব কমিয়ে দিয়ে যে খাবারটি আপনাকে বেশি ব্যবহার করতে হবে, ফসফেট এবং পটাশ। ফসফেট কি করে? ফসফেট যে কোনো গাছের মাটির মধ্যে শিকড়কে পরিচালনা করতে সাহায্য করে এবং পটাশ গাছকে রোগ প্রতিরোধী করে তুলতে সাহায্য করে। অবশ্যই যে কোনো গাছে বড় হয়ে ওঠার জন্য নাইট্রোজেনের আবশ্যিকতা রয়েছে, তবে সেই নাইট্রোজেন অধিক মাত্রায় প্রয়োগ হয়ে গেলে ছাদ বাগানে যে সমস্যা হয় তার মধ্যে অন্যতম সমস্যা হলো পাতা পোড়া, পাতাতে কালো ছোপ দাগ উঠে যাওয়া। এই সমস্যাকে দূরীভূত করার জন্য অধিক নাইট্রোজেন আপনাকে এড়িয়ে চলতেই হবে। শীতের শুরু, অর্থাৎ এই সময় নভেম্বরের একদম শুরু হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন শিশিরের পরশ আপনারা ছাদ বাগানে এই সময় গাছের পাতাতে দেখতে পাবেন। তবে এই সময় গাছের বৃদ্ধি যাতে কোনো প্রকার বন্ধ না হয়ে যায় তার জন্য অর্গানিক এই যে ফার্টিলাইজার, এই ফার্টিলাইজারগুলো কিন্তু আপনাকে ইউজ করতে হবে। মনে রাখবেন, ছোট আম গাছের ক্ষেত্রে আপনি যেমন খাবার প্রয়োগ করবেন, বড় আম গাছের ক্ষেত্রে তার থেকে কিন্তু একটু মাত্রা বাড়াতে হবে। যেহেতু ছোট আম গাছ ছোট পাত্রে থাকে, বড় আম গাছ বড় পাত্রে থাকে, তাই খাবারের ডিফারেন্স আপনাকে বুঝতে হবে। এই যে ফার্টিলাইজারটি প্রয়োগ করবেন, এই ফার্টিলাইজারটি কত হারে প্রয়োগ করবেন? আপনার ছাদ বাগানের টবের মাটিতে যদি 10 কেজির বেশি মাটি থাকে তাহলে কিন্তু 100 গ্রাম খাবার, এবং 10 কেজির কম মাটি থাকলে আপনি 1 মুষ্টি পরিমাণ খাবার দিলেই কিন্তু সমস্যার সমাধান হয়ে যাবে। শুধু কি খাবার দিলেই আম গাছের সমস্ত সমস্যার সমাধান হয়ে যায়? না, সব সমস্যার সমাধান হওয়া একদমই সম্ভব নয়। আম গাছের বিভিন্ন ধরনের রোগ আছে, ফাঙ্গাসের আক্রমণ আছে, ব্যাকটেরিয়ার আক্রমণ আছে। তার জন্য আপনাকে মাঝে কিন্তু গাছে অবশ্যই ফাঙ্গিসাইড, ব্যাকটেরিয়া নাশক, বিভিন্ন ধরনের অনুখাদ্য প্রয়োগ করতে হবে। সঙ্গে টবের মাটিতে বিভিন্ন ধরনের ফাঙ্গাসের আক্রমণ কমানোর জন্য জৈবভাবে আপনি চুন ব্যবহার করতে পারেন, শঙ্কের গুঁড়ো ব্যবহার করতে পারেন, আর রাসায়নিকভাবে তো বিভিন্ন ধরনের ফাঙ্গিসাইডের কথা আপনি জানেন। যে কোনো একটি প্রয়োগ করলেই আপনার ছাদ বাগানের টবের মাটিতে ফাঙ্গাসের উৎপাত আপাতত কমবে। শীতের প্রভাব, রুক্ষতা, শুষ্কতা, তাই গাছের উপরে যাতে কোনো প্রভাব না পড়ে তার জন্য আপনাকে পর্যাপ্ত খাবার দিতে হবে, জলের ব্যবস্থা করতে হবে, এবং গাছ যাতে সুস্থ স্বাভাবিক থাকে তার জন্য ফাঙ্গিসাইড, কীটনাশক, মাইক্রোনিউট্রিয়েন্ট অনুখাদ্য, বিভিন্ন ধরনের পদার্থ যথার্থ হারে কিন্তু প্রয়োগ করতে হবে। সম্মানীয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, 12 মাসি আম গাছগুলোতে সারা বছর মোটামুটি ফলন আসে, তাই অবশ্যই মনে রাখবেন গাছে ম্যাচুরিটি করার জন্য আপনাকে আগে কিন্তু খাবার প্রয়োগ করতে হবে। তাই 12 মাসি আম গাছে যে সমস্ত গাছ আছে আপনি সারা বছর ফলন পাবেন, শুধু ম্যাচুরিটি অর্থাৎ 2 বছর বয়সী করে নেবেন। এবং সিজনাল আম গাছগুলো, যে আম গাছগুলো বছরে একবার প্রায় ডিসেম্বর জানুয়ারির দিকে ফুল আসে, সেই গাছগুলোও কিন্তু ম্যাচুরিটি না হলে ফুল আসে না, ফল ধরে না। তাই সবার প্রথম গাছকে ম্যাচুরিটি করতে হবে, আর ম্যাচুরিটি করার জন্য গাছকে কিন্তু যথার্থ খাবার অর্থাৎ ভিটামিন, মাইক্রোনিউট্রিয়েন্ট যা দরকার হয় গাছ বেঁচে থাকার জন্য যথার্থ হারে প্রয়োগ করতে হবে। তাই আজকের ভিডিওটি দেখে গাছের গোড়াতে ইমিডিয়েটলি খাবার প্রয়োগ করে দিন। তবে 3 খোল অবশ্যই বর্জন করবেন। 3 খোল কোনোভাবেই গাছের গোড়াতে দেবেন না। অনেকে বলেন ছাদ বাগানে গাছের গোড়াতে সর্ষের খোল পচানো জল দিলে নাকি অনেক ভালো হয়। হ্যাঁ, অবশ্যই তো ভালো হয়, কিন্তু মনে রাখবেন সর্ষের খোল আপনি যদি অধিক মাত্রায় দিয়ে ফেলেছেন, গাছের গোড়াতে কিন্তু নাইট্রোজেন টক্সিসিটি হতে বাধ্য। তাই নাইট্রোজেন টক্সিসিটি হয়ে গাছের পাতাকে বিকৃতি করার থেকে আপনাকে অল্প হারে কিন্তু খাবার দিয়ে গাছকে সুস্থ রাখা অনেক ভালো। ধন্যবাদ।